হ্যালো বন্ধুরা, আমি বেরিয়ে পড়লাম আজকের ভাইটাল ডিউটি আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে। আমার বাড়ির পাশে জগন্নাথ দেবের বড় মন্দির আছে। এই মন্দির থেকে ষষ্ঠতম বর্ষে রথযাত্রা উদযাপিত হতে চলেছে। এই রথযাত্রা উপলক্ষে বেরিয়ে পড়লাম। জগন্নাথ দেবের ক্যাশিয়ারকে আমরা দেখতে পাচ্ছি, মন্দিরের মূল ক্যাশিয়ার। এই আমার বৌদি আমাকে হাই করছে, এটা বৌমা পাশে দাঁড়িয়ে আছে। রথের দড়ি টাঙানো হয়ে গেছে, এবার মোটামুটি রথ টানা শুরু হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আমাদের উদ্বোধন শুরু হয়ে যাবে। উদ্বোধনের পরে আমাদের রথের দড়ি টানা হবে। আমাদের কলিগ বাবলু সিভিল ভলেন্টিয়ার, এ হচ্ছে সুরজিৎ বেরা, ডিউটিতে আছে। বর্ষাও হচ্ছে, ভালোই বৃষ্টি পড়ছে। আস্তে আস্তে দেখতে পাচ্ছি বৃষ্টি এসে গেছে, আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। এবার আমাদের রথযাত্রা শুরু হবে। আমাদের বাসন থানা মেজবাবু মাননীয় সৌরমণ্ডল মহাশয়কে উনি বরণ করে নিচ্ছেন। বরণ পর্বের পরেই তারপরে আর কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেইগুলো পালন করার পরে রথযাত্রা শুরু হয়ে যাবে। উনি এবারে আমাদের মদনবাবু উনি একটু বরণ করে নিচ্ছেন। আমাদের সভাপতি এবারে আমাদের স্যার, প্রিয় স্যার, এবার নারকেল ফাটিয়ে উদ্বোধন শুরু করবে। নারকেল দিয়ে গরম করে নিচ্ছেন। গরম হয়ে যাওয়ার পরে নারকেলটা ফাটাবে। এবার মারবে, একবারে নারকেলটা খেয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে নারকেলটা মধ্যখান থেকে দ্বিখণ্ডিত হয়ে গেল। আরেকটু নিয়ম আছে, আমাদের ছাতা দিয়ে রাস্তাটা একটু পরিষ্কার করে রথযাত্রা শুরু করতে হয়, সেই নিয়মটা পালন করছে। এবার রথ দড়ি টানা শুরু হয়ে গেল। জয় জগন্নাথ, আমাদের রথ দড়ি টানা শুরু হয়ে গেল, রথ শুরু হয়ে গেল আমাদের শঙ্কর প্রভু। তাই রথযাত্রা শুরু হয়ে গেছে। আর আমি বৃষ্টির মধ্যে দিয়ে ছাতা নিয়ে আমার ডিউটি পালন করছি। আমি ঠিকমতো ভ্লগ করতে পারছি না, যেহেতু ডিউটি আছে তো, তাই পুরোটা আমি ভ্লগ করতে পারিনি। যতটা পেরেছি ডিউটির ফাঁকে ততটাই ভ্লগ করতে পেরেছি। তাই আমার বৌদি, আমাদের ক্যাশিয়ার জগন্নাথ দেবের যে মন্দিরের ক্যাশিয়ারের বউ, দড়ি টানছে। আমাদের স্যার যাচ্ছে, আমাদের দেখতে দেখতে চলে এসেছি। আমাদের সবাইটা যে মাঝের পাড়া আছে, এই মন্দিরে এখানে সবাই বরণ করে নিচ্ছে, সবাই পুজো দিয়ে নিচ্ছে। আর এখান থেকে কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাবো। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এবার চলে যাবো আমাদের, এই যে আমাদের মিশন স্কুলের কাছে চলে এসেছি। মিশন স্কুল পার হয়ে চলে যাচ্ছি এবারে অনিশ্বর পাড়ার দিকে। রাস্তা ঘাটাখালির দিকে আগমন শুরু হয়ে গেছে। আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা প্রায় হেঁটালখালি চৌমাথা বাজারের কাছে চলে এসেছি। এখানে আর একটা রথ আছে, রথটা মনে হয় বেরিয়ে গেছে। চৌমাথা বাজার চলে এসেছি। এখান থেকে আমরা আবার চলে আসবো একদম ক্যাম্পের সামনে দিয়ে, আমরা 5 নম্বরের দিকে চলে আসবো। চৌমাথা বাজার শেষ করতে চলেছি। এখানে একটু প্রচুর মানুষের জমায়েত হয়, সবাই আসে আমাদের রথযাত্রা সাক্ষী হতে। আমাদের এই চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে। সরু রাস্তা দিয়ে খুব আস্তে আস্তে যেতে হচ্ছে, কারণ রাস্তাটা খুব সরু। সেই রাস্তা দিয়ে আমরা হেঁটালখালি ক্যাম্পের দিকে চলে আসছি। আমার পাশে এই যে আমার সিভিক কলিগ আছে আইবি অশোক, এই যে দড়ি ধরে টানছে। সামনে আছে বাবলু, দায়িত্ব নিয়ে ডিউটিটা পালন করছে। আমাদের সোনাদা আছে, আমাদের জগন্নাথ মন্দিরে একজন উপবিষ্ট সদস্য। জয় জগন্নাথ। আমাদের শঙ্করদা আছে একনিষ্ঠ সদস্য, সামনে আছে এক কনস্টেবল দাদা। এবার আমরা ক্যাম্পের আশেপাশে চলে আসছি। এই উৎপল আছে আমার এক বন্ধু। এই চলে এসেছি এখানে উৎপলদের বাড়ির পাশে। এখানে একটু রথ দাঁড়িয়েছে, সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। জয় জগন্নাথ। এখান থেকে এবার বেরিয়ে যাব, আমরা ক্যাম্পের আশেপাশে চলে আসবো। আর রথের দড়ি টান দেওয়া শুরু হয়েছে, আবার চলে আসছে আস্তে আস্তে এই সরু খালের পাশ দিয়ে।
এই হচ্ছে আমাদের এক বন্ধু, এর নাম হচ্ছে পল্লব। হ্যালো পল্লব। এই চলে এসেছি, এটা হচ্ছে ক্যাম্পের পাশে এক জায়গায় ইটের একটা গাছি আছে, যার ফলে রথটা যেতে পারছিল না। ইটের গাছিগুলো আমাদের সব সদস্যরা সরিয়ে দিয়ে আবার রথটাকে আবার নিয়ে আসার ব্যবস্থা করা হলো। আমাদের স্যার আমার আগে আছে। এই রাস্তাটা অবশ্যই খারাপ রাস্তা, পিচের খুব খারাপ রাস্তা, খুব আস্তে আস্তে সাবধানে আসতে হচ্ছে। আমার অশোক। ও দেখো, দশনামী মন্দিরের কাছে কত সদস্য দাঁড়িয়ে আছে আমাদের রথটাকে দেখার জন্য। আমাদের এখানে দশানী মন্দির আছে, এখানে কত মা ও বোনেরা দাঁড়িয়ে আছে আমাদের রথটাকে দেখার জন্য। একটু আজ পুজো দেবে, আমাদের জগন্নাথ দেবকে দেখার জন্য কত মা ও বোনেরা দাঁড়িয়ে আছে দেখুন। খুব ভালো লাগছে এতগুলো লোক দেখতে পেরে, আমাদের এই জগন্নাথ দেবের রথযাত্রায় দেখবে বলে এত লোকের ভিড় আমার দেখে সত্যি মন ভরে গেল। আবার রথ 2 নম্বর বলখেলা মাঠ পার হয়ে চলে আসছে আস্তে আস্তে। আর বেশি দিন না, 3 কিলোমিটার মতো এই বাবলু অটো আছে। আস্তে আস্তে এই সন্ধে হয়ে এসছে প্রায়, এই অটোদের সঙ্গে আসছে। এই সন্ধে হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা যে একদম আকাশ কালো হয়ে এসেছে, অন্ধকার নেমে গেছে। এই এই পিছন দিক থেকে একটা বড় গাড়ির আলো দেখতে পাচ্ছি, বাইক আসছে ওটা। এবার আমরা প্রায় চলে এসেছি আমাদের নিজেদের মন্দিরের কাছাকাছি, মানে আর 1 কিলোমিটার তো বাকি নেই। হেঁটে হেঁটে একদম মুখে ঘাম এসে গেছে, খুব কষ্ট হচ্ছে, অনেকটা রাস্তা হাঁটতে হচ্ছে তো। অনেক দিন পরে অনেকটা রাস্তা, প্রায় 10-12 কিলোমিটার রাস্তা হেঁটেছি। অবশ্যই পা হাত পা যন্ত্রণা করছে। এই প্রায় আমাদের এই রথের লাইট দেখতে পাচ্ছি, আমাদের মন্দিরের লাইট দেখতে পাচ্ছি। এসে গেছি প্রায়, আর মানে 100 মিটার বাকি আছে। আমরা এই এসে গেছি, আমাদের মন্দিরের লাইট দেখা যাচ্ছে। এই এটা হচ্ছে আমার ভাগনা, এই সাদা গেঞ্জি হাই করছে। এই তো আমার বড় ছেলে, আমার ছোটো ছেলে রথ টানছে। এই আমার মিসেস, আমার ছোটো ছেলে এবার আমার কোলে উঠে গেছে। বাবাকে দেখতে পেলেই একবার হয়, আবার কারোর কাছে থাকবে না, ও একদম বাপকে দেখতে পেলেই চলে আসবে। এটা কাছাকাছি এসে রথ টানা শুরু করেছিল, আমাকে দেখতে পেয়েছে, আমার কোলে উঠে গেছে। আস্তে আস্তে আমরা আমাদের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই প্রায় চলে এসেছি, এই এসে গেছি। আমাদের রথের যে দড়ি গোছানো শুরু হয়ে গেছে। এবার রথটা আমাদের এই সাইডে দাঁড় করিয়ে দেওয়া হবে। অনেক লোকের সমাগম, এই খিচুড়ি দেওয়া চলছে। যারা যারা খিচুড়ি খাবেন খেয়ে নিতে পারেন। এই রথের দড়ি গোছানো শুরু হয়ে গেছে। এই মেয়েরা সব খিচুড়ি খেয়েছে, বাচ্চা বাচ্চা মেয়েরা। খিচুড়ি দেওয়া চলছে, প্রচুর শরণার্থী চলে এসেছে আমাদের এখানে। আমার মিসেস, এই সঞ্জয় ভাইপো খুব দায়িত্ব নিয়ে কাজ করছে, টোটাল এই মন্দিরে খুব দায়িত্ব নিয়ে কাজ করে। এই আমার ভাইপো সৌগত আমার উপর রেগে গেছে, ওর বাড়িতে আজকে খাওয়া দাওয়া ছিল, যেতে পারিনি বলে আমার উপর খুব রেগে গেছে। এই প্রায় শেষ পর্বে চলে এসেছি। এবার আমরা জগন্নাথ দেবকে আমাদের মন্দিরে ঢুকিয়ে নিলাম। আমরা মন্দিরের মধ্যে চলে এসেছি, আমাদের জন্য একটু কমিটি একটু খিচুড়ির ব্যবস্থা করেছে, আমরা খিচুড়ি খাবো।